সংগ্রামী সভাপতি জনাব জেড.এম. কামরুল আলম। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে কি একটা দুর্যোগের মধ্যে, কি একটা অশান্তির মধ্যে, কি একটা বিপদের মধ্যে আপনাদেরকে মালিকেরা ফেলে দিয়েছে। এই আপনারা আজকে ঘরে থাকার কথা ছিল, পরিবার পরিজন নিয়ে শান্তিতে রাত্রে ঘুমানোর কথা ছিল, দুপুরে খাওয়ারও কথা ছিল, কিন্তু এখানে এসে আজকে রাস্তায় আপনাদেরকে বসে থাকতে হচ্ছে। কি জন্য? কোনো অন্যায় আবদার, অন্যায় দাবি, অন্যায় কিছুর জন্য না, অথচ আপনাদের নিজেদের পাওনা এবং আইনানুগ পাওনার জন্য আজকে এখানে আপনাদেরকে ধর্ণা দিতে হচ্ছে, রাস্তায় এই ফ্লোরে, রাস্তায় মাটিতে আপনাদেরকে বসে থাকতে হচ্ছে। তো আমরা জানি আন্দোলন সংগ্রাম ছাড়া দাবি আদায় হবে না, আপনাদের সমস্যার সমাধান হবে না। আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত সুরাহা হয়। আর ওই যে সব এখানে চলে আসবেন, ফ্যাক্টরির সামনে পাহারা দিবেন না, সেটা হবে না। একটা গ্রুপ ওখানে রাখবেন, একটা গ্রুপ 40-50 জনের একটা গ্রুপ ওখানে রাখবেন, ওখানে পাহারা দিতে হবে, না হলে মেশিনপত্র নিয়ে বিক্রি করে দিবে। ওরা চোর, ওরা ডাকাত, ওরা রক্ত শোষা, ও শ্রমিকের রক্ত খেতে চায়। সুতরাং কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সমাধান করুন, না হয় আরো বড় আকারে আন্দোলন সৃষ্টি হবে। সেই উস্কানি দিবেন না, দ্রুত সমাধান করুন। আগামীকাল সকাল 9টা থেকে 9:30টায় আমরা এখানে আসব। আপনাদের এই রুহুল আমিন সহ আর 2 জনকে আমরা চাই আমাদের সাথে, আইজি মহোদয়ের সাথে কথা বলবো। মাত্র 3 জন, রুহুল আমিন আর আপনাদের থেকে 2 জন, 3 জন আমাদের সাথে থাকবেন। এখানে 9টা থেকে 9:30টায় আমরা আসবো, আইজি মহোদয়ের সাথে আপনাদের বিষয় নিয়ে কথা বলবো। আরো একটা বিষয় আমাদের আছে, 2টা বিষয় নিয়ে কথা বলবো। এবং আইজি মহোদয়ের সাথে কথা বলার পরে আপনারা আপনাদের নেতার থেকে আপনারা কর্মসূচি পাবেন, সেই অনুযায়ী আপনারা ঐক্যবদ্ধভাবে সেভাবে আন্দোলন চালিয়ে যাবেন। আপনাদের সাথে আছি, আপনাদের সাথে সংহতি প্রকাশ করছি, আপনাদের সাথে থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের এবং আপনাদের সমস্যার সমাধান হোক।